হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমার এক্সাম শেষ হয়ে গেছে, তো অনেক দিনই তোমাদের কোনো ব্লগ দিতে পারিনি। তার কারণ হচ্ছে আমার এক্সাম চলছিল। তখন এক্সাম শেষ হয়ে গেছে, তো চেষ্টা করব তোমাদেরকে ডেলি ব্লগ দেওয়ার। আর এই যে আমি পড়াতে চলে এসেছি। তাই তো, গভীর বনের মধ্যে তোমার স্টুডেন্টকে একটা গল্পও পড়াচ্ছি এখন। একটা পুকুর, এই পুকুরে আর এই আমার পড়ানো কাটে মোটামুটি হয়ে থাকে। গেছে। আমি এখন বাড়ি যাচ্ছি সাইকেল চালিয়ে নিয়ে। জানো কি যে ঠান্ডা, দেখো সামনের দিকটা কুয়াশা, কত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তাই আমি আস্তে আস্তে সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছি বাড়ি। আর এই যে আমাদের বাড়ির গলিতে চলেই এসেছি। তোমরা তো মোটামুটি এখন চিনেছো এই রাস্তাটা। চলে এসেছি বাড়ি। আর জানো আজকে আমি ভিডিও বানাবো, অনেক দিন পর ইনস্টাগ্রামে আপলোড করব। অনেক দিন এক্সামের জন্য ছাড়াই হয়নি। আর জানো এই যে রাত জেগে জেগে পড়তাম না, তখন কত মুখে ব্রণ বেরিয়েছে। আর আজকে এই শাড়িটা পরবো, এই ব্লু কালারের, আর তার সাথে পিঙ্ক কালারের ব্লাউজটা। তো এই যে রেডি হতে বসেছি। আর দেখো না কত মুখে কালো কালো দাগ হয়ে গেছে। এই যে রেডি হবো ভিডিও বানানোর জন্য। তোমাদেরকে ওটাই শেয়ার করছি, কি শেয়ার করব বুঝতে পারছিলাম না। কিন্তু ভেবেছিলাম যে না, এক্সাম শেষ হয়ে গেছে মানে আজকে ব্লগ বানাবোই। তো সেই জন্য যেটুকু করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তখন ইনস্টাগ্রামেও কিছু আপলোড দেবো ভিডিও, তো সেই জন্যই রেডি হচ্ছি, ভিডিও বানাবো। আর এই যে এখন আমি আমার এই কালো কালো দাগগুলোকে হাইড করছি। জানো কোথাও গেলে মেকআপ করলে না, সেই মেকআপটা ঠিকঠাক হয় না, কিন্তু বাড়িতে নর্মালি এমনি সাজলে কেন যাই না মেকআপ ভালো হয়ে যায়। আর কোথাও বেরোতে গেলে মেকআপ ভালো হয় না, কিছু না কিছু একটা হয়ই হয়। এই যে এবারে আমি আই মেকআপ করব। এবারে ভেবেছি একটু ডিফারেন্ট কিছু করব। তাই দেখো এক পাশে আই মেকআপ হয়ে গেছে, আরেকটা চোখে করব। এইরকম কালারের আমি কখনো করিনি। বাড়িতেই ভাবলাম যে কোথাও তো বেরোবো না, বাড়িতেই তো খারাপ হলে থাকবে। তো এই যে দুটো চোখেরই হয়ে গেছে আই মেকআপ। এবারে করব ফেসটা পুরো মেকআপ। আমার মেকআপ হয়ে গেছে, আমার ব্লাশ লাগছে, দেখো কি অদ্ভুত লাগছে। তো ব্লাশার লাগানো হয়ে গেছে, হাইলাইটারও দিয়ে দিয়েছি। এখনো আইলাইনার পরা হয়নি, তো এবার চলো আইলাইনারটা পরে নিই। হয়ে গেছে, এবারে শুধু লিপস্টিকটা পরলেই মোটামুটি হয়ে যাবে। এই যে লিপস্টিকও পরে নিয়েছি। এবার দাঁড়াও, কি জুয়েলারিগুলো পরবো তোমাদেরকে দেখাবো। আমরা ঠিক করতে পারিনি কোন জুয়েলারিগুলো পরবো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই জুয়েলারিটা এইবারে সেই দিনই মেলা থেকে নেওয়া হয়েছিল, নতুন, এখনো পরা হয়নি। তো ভাবছি এটা পরবো না একটা হোয়াইট কালারের আছে, এই যে এটা পরবো, ডিসাইড করতে পারছিলাম না। আর একটা ব্ল্যাকও বার করেছিলাম যে কোনগুলো পরবো, বেশি ভারী পরতে চাইছিলাম না, কারণ যেহেতু বাড়িতেই তো ভিডিও বানাবো। তো এই যে এই ব্ল্যাক কালারটাও দেখছিলাম। তারপর এই যে পাশে দিদি বসেছিল, দিদিকে জিজ্ঞেস করছি যে কোনটা পরবো, কোনটা ভালো লাগছে। তো দিদি এই লকেটটার কথা বল, মানে এই চেকটা বললো যে এটা পরলে ভালো লাগবে। এই যে আমি পরে নিয়েছি গলায়, এই চোকার টাইপের। এটা কেমন লাগছে বলো? এটা আমি কিন্তু সত্যি ঢং করছিলাম। তো এবারে দাঁড়াও, একদম শাড়ি টাড়ি পরে ফাইনালি তোমাদেরকে দেখাবো যে শাড়ি পরে টোরে একদম কেমন লাগছে। দাঁড়াও আসছি। এই যে আমার শাড়ি পরা হয়ে গেছে, কেমন লাগছে? এই শাড়িটা মায়ের, ব্লাউজটা আমার, কিন্তু শাড়িটা মায়ের। এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে, আর এই ব্লাউজটার সাথে যাচ্ছিল তাই পরে নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে বলো? তো আজকের জন্য এইটুকুই, আমি রেডি হয়ে গেছি, এবারে ব্লগ বানাবো। তোমরা ভালো থেকো, আবার আসবো পরে একটা ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা, বাই।